এবার আমি আমার মূল বিষয়ের দিকে যাই। বিষয়টা কি? সামনে রমজান মাস আসছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই দয়াবান এবং খুবই দয়ালু, যার জন্য বছরে একটা মাস দিয়েছেন যার নাম হলো রমাজান। জি, আমরা 11টি মাস ধরে যে পাপ, যে গুনাহ, যে অপরাধ করেছি, এই একটি মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে ধুয়ে দেবেন। যদি আমরা বলি যে মাহে রমজানটা একটা সুন্দর ডিটারজেন্ট পাউডারের মাস বা ওয়াশিং মেশিনের মাস, তাহলে ভুল হবে না। জি, আমাদের সামনে যে রমজান আসছে, এই রমজান মাসটা আমাদের সামনে একটা ওয়াশিং মেশিনের মতো। যেমন করে আমার আপনার জামাটা নোংরা হয়, ময়লা ধরে যায়, এই জামাটাকে যদি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেন সার্ফ দিয়ে, তাহলে পরিষ্কার হয়ে বেরিয়ে চলে আসে, তাতে আর কোনো ময়লা থাকে না। তো ওই রকম ময়লা সাফ করার একটা মাস, গুনাহ সাফ করার মাস আমাদের সামনে আসছে, যার নাম হচ্ছে রমজান। আপনাকে বুঝাই এই রমজান শব্দের অর্থ কি, বা রমজান মাসের নামটা রমজান হলো কেন। এই রমজান শব্দটা এসছে রামজ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। দ্বিতীয় হিজরির শাবান মাসের 2 তারিখে যখন এই রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ হয়, মুসলমানদের উপরে ফরজ হয়, তখন সময়টা ছিল অত্যন্ত গরমের সময়। জি, আরব, মক্কা, এগুলো তো এমনি মরুভূমি দেশ, এমনিতেই গরম দেশ। তাতে তাদের যে খাবার, উন্নত মানের খেজুর, এই খেজুর খেলে তো এমনি মানুষের শরীরে গরম ধরে যায়। তাহলে গরম এলাকা ছিল, আর যে সময় রমজানের রোজাটা ফরজ হয় সেই সময়টা ছিল খুবই গরমের, যেন মানুষের গা পুড়ে যাচ্ছে এইরকম সূর্যের উত্তাপ। যার জন্য এই মাসটার নাম রাখা হয়েছে রমজান, অর্থাৎ পুড়িয়ে দেওয়ার মাস। আর কেউ কেউ বলেছেন যে না, এই রমজান মাসের নাম রমজান এই কারণে রাখা হয়েছে যে একজন মুসলমান রমজান মাসে যখন সিয়াম পালন করে, রোজা রাখে, তখন তার জীবনের সব পাপগুলো পুড়ে ছাই হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বশীভূত হয়ে যায়। এই জন্য এই মাসটার নাম রাখা হয়েছে রমজান। তাহলে আমি যে বললাম যে আমাদের সামনে এমন একটা মাস আসছে, যেই মাসটা আমাদের সামনে একটা ওয়াশিং মেশিনের মতো, তার চাইতেও ভালো, ডিটারজেন্ট পাউডারের চাইতে ভালো, যে আমাদের গুনাহগুলোকে মাফ করে দেবে। ভাইজান, এই রমজান মাসের রোজা বা সিয়াম যে আমাদের কাছে ফরজ, এই মর্মে আমি একটা হাদিস এবং একটা কোরআনের আয়াত বলে ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে আমি আমার খুতবা শেষ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আল বাকারা আয়াত নম্বর 183 ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আহলে ঈমান, যারা ঈমানদার, আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিলাম। আমরা যেটাকে রোজা বলছি, যে আসলে কিন্তু এই শব্দটা হলো সিয়াম। আমরা যেটাকে নামাজ বলছি, আসলে ওই শব্দটা হচ্ছে সলাহ। তো এই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করে দিলেন। কুতেবা, এখানে কুতেবার অর্থ হচ্ছে ফুরে যা। কুতেবা এর অর্থ হচ্ছে ফুরে যা, অর্থাৎ রোজা, সিয়াম, রোজা তোমাদের উপরে আমি ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি যেমন করে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ করেছিলাম, ওই রকমভাবে সিয়াম বা রোজা তোমাদের উপরে ফরজ করে দিলাম। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হয়ে যেতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে তোমরা পুত পবিত্র হয়ে যেতে পারো। তোমাদেরকে খাঁটি মুমিন বানানোর জন্য, তোমাদেরকে মুসলমান বানিয়ে দেওয়ার জন্য, তোমাদেরকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাষা ব্যবহার করলেন, এতেও বোঝা যাচ্ছে যে এই মাসটা হলো গুনাহ মাফের মাস। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোকে মুত্তাকি বানানোর জন্য, তোকে খাঁটি মুমিন বানানোর জন্য, তোমাকে পরহেজগার বানিয়ে দেওয়ার জন্য আমি রমজানের সিয়াম ফরজ করলাম। ভাইজান, তাহলে আমি আমার জীবনে, আমার বয়স যদি আগে 46 বছর হয়, তো 46 বছরের জীবনে অন্তত 30 বছর রোজা রাখলাম, 15-16 বছর বাদই দিলাম।
তো এই 30 বছর রোজা রেখে সিয়াম পালন করে আমার ভিতরে কতটা তাকওয়া অর্জিত হয়েছে, আমি কতটা পরহেজ করতে শিখেছি, আমি কতটা আল্লাহ ভীরু হতে শিখেছি, এটা আমাকে আপনাকে ভেবে চিন্তে ডিসাইড করতে হবে। যদি দেখেন যে সত্যিকারের আল্লাহর উদ্দেশ্য সফল হয়েছে আমার সিয়ামের মাধ্যমে, তাহলে আপনি বুঝবেন যে আপনার সিয়াম কবুল হয়েছে। আর যদি সত্যিকারের উদ্দেশ্য সফল না হয়, পূরণ না হয়, আজীবন রোজা রেখে গেলাম অথচ মুত্তাকি হতে পারলাম না, আজীবন রোজা রেখে গেলাম অথচ মুমিন হতে পারলাম না, তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে কি যে আমার রোজা তাহলে সফলতা লাভ করতে পারেনি। তাহলে এই কোরআন আয়াতে বোঝা গেল যে রমজানের সিয়াম আমাদের উপরে কি ফরজ। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই রমজানের সিয়াম ফরজের ব্যাপারে। কিতাবুস সিয়াম, কিতাব নাম্বার 30 আর বাব নাম্বার 1। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি বাব বাঁধছেন বাবু ওজুবে সাওমে রমজান। যারা আরবি শিক্ষিত লোক আছেন, কোনো মাওলানা যদি থাকেন তো বুঝতে পারবেন। ইমাম বুখারী অধ্যায় রচনা করছেন বাবু ওজুবে সাওমে রমজান, মানে রমজান কি রোজों की फर्जियत के बयान में, অর্থাৎ রমজানের রোজা যে ফরজ এই ব্যাপারে অধ্যায় রচনা করছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। আর সেখানে তিনি হাদিস নিয়ে আসছেন, হাদিস নাম্বার 1891। হাদিসের রাবি হচ্ছেন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না আরাবিয়ান যা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ আখবিরনি মা যা ফারাজাল্লাহু আলাইয়া মিনাস সালাহ। হযরত ইবনে উমর বর্ণনা করছেন, একজন লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আর আসার পরে সায়েরুর রাস, লোকটার সিফাত বর্ণনা করছেন, চেহারা বর্ণনা করছেন। হযরত ইবনে উমর বলছেন যে আল্লাহ নবীর কাছে একজন লোক আসলেন, আর লোকটার চেহারাটা কেমন ছিল? উনি বলছেন সায়েরুর রাস, অর্থাৎ তার চুলগুলো মানে কি বলে উচ্ছৃঙ্খল হয়েছিল, চুলগুলো এলোমেলো হয়েছিল, উস্কো খুস্কো চুলের অধিকারী একজন মানুষ আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলুন, আপনি আমাকে সংবাদ দিন, মা যা ফারাজাল্লাহু আলাইয়া মিনাস সালাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উপরে সালাত কত ফরজ করেছেন জিজ্ঞেস করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা আস-সালাতুল খামসু ইল্লা আন তাতাওয়াসাইয়া। নবীজি বলছেন 5 ওয়াক্তের সালাত তোমাদের উপরে ফরজ করা হয়েছে, ইল্লা আন তাতাওয়াসাইয়া, এটা কথা ভিন্ন যে তুমি আরো কিছু নফল পড়বে। যেমন আল্লাহ নবী এই উত্তর দিলেন, লোকটি আবার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ মা ফারাজাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম, আল্লাহ নবীকে আপনি বলুন আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা সিয়াম কতটা ফরজ করেছেন। নবীজি বলছেন শাহরু রমজান, আল্লাহ তাআলা 1 মাসের রোজা রমজান মাসের রোজা তোমাদের উপরে ফরজ করেছেন, ইল্লা আন তাতাওয়াসাইয়া, এটা ভিন্ন কথা যে তুমি আরো কিছু নফল রোজা রাখবে। নফল রোজা রাখবে যেমন আমরা শ্রাবণ মাসে রাখলাম, প্রতি সপ্তাহে 2টা করে নফল রোজা, সোমবার বৃহস্পতিবার, প্রতি মাসে 3টি করে নফল রোজা, 13, 14, 15 তারিখে, এইরকম করে নফল রোজা, ইয়াউমে আশুরার রোজা, তারপরে আপনার শাওয়ালের 6টি রোজা, এইরকম করে অনেক নফল রোজা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 মাসের রোজাটা ফরজ আর এই বাকিগুলো হচ্ছে নফল। তারপর আবার লোকটি প্রশ্ন করছে, মা যা ফারাজাল্লাহু আলাইয়া মিনাজ যাকাত, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে বলুন আল্লাহ তাআলা কতটা যাকাত আমাদের উপরে ফরজ করেছেন। সুবহানাল্লাহ, ফা আখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খবর দিয়ে দিলেন সারাইল ইসলাম, ইসলামের সমস্ত তথ্য তার সামনে আল্লাহ নবী উজাড় করে দিলেন, বলে দিলেন। তারপরে লোকটি আল্লাহ নবীর সামনে বলছেন, ওয়াল্লাযী আকরামাকা, হে নবী আমি ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে কি বলে, যে আল্লাহ আপনাকে সম্মান, ওই সম্মানীয় আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ যে আকরামাকা, ওই আল্লাহর কসম যিনি আপনাকে সম্মান দিয়েছেন, সে আল্লাহর কসম করে বলছি, লা আতাতাওয়াসাইয়া ওয়ালা আনকুস, আপনি আমাকে যে বিধান দিলেন নামাজের ব্যাপারে, আপনি আমাকে যে বিধান দিলেন সিয়ামের ব্যাপারে, আপনি আমাকে যে বিধান দিলেন যাকাতের ব্যাপারে, লা আতাতাওয়াসাইয়া, আমি একটুও বাড়িয়ে করব না, ওয়ালা আনকুসাইয়া, আর আমি একটুও কমিয়ে করব না। মানে আপনি যা বিধান বললেন একবারে পঙ্খানুপঙ্খারূপে পালন করব। এই ভাইজান,
যে সমস্ত ভাইরা বলেন যে কোনো ব্যাপারে ফতুয়া জিজ্ঞেস করতে এসছে, মৌলভী সাহেব নবী সাহেব করেনি তো করেনি, তো আমরা যদি করি তো ক্ষতি কি? কি ক্ষতি কি শুনেন হাদিসটাতে সাহাবীটি কি বলছেন, লা তাতাওয়াউ সাইয়্যা, আমি একটুও বেশি করব না, ওয়ালা আনকুসু, এবং আমি একটুও কম করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনি যা বিধান দিলেন এই বিধানের বিন্দুমাত্র বেশি এবং কম করব না। এই কথাটি বলে লোকটি চলে গেলেন। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, শোনো, আফলাহা ইন সাদাকা আও দাখালাল জান্নাতা ইন সাদাকা। এই যে লোকটির কথোপকথন তোমরা শুনলে, এই লোকটা যদি সত্য কথা বলে থাকে, যদি সত্যই বলে থাকে যে আপনি আমাকে যে বিধান দিলেন এই বিধানের একটুও কম বেশি করব না, এই কথাটা যদি সত্য বলে থাকে, আফলাহা, তবে ওই লোকটা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গেল, আও দাখালাল জান্নাতা, অথবা লোকটা জান্নাতে প্রবেশ করে গেল। কি বুঝলেন শব্দ থেকে, হাদিস থেকে কি বোঝা গেল? যে রমজানের 1 মাস রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। আর একটা জিনিস বুঝতে পারলাম যে ইসলামের বিধিবিধান যেখানে যতটা আছে, যেমন ওযু করব, কি বললো? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, মানেটা তো ভালো, বললে ক্ষতি কি? কিন্তু বলা যাবে না। কেন যাবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আমি এসে নামাজ শুরু করবো, আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলাম, কি বলবো? আল্লাহুম্মা বাঈদ বাইনি। আচ্ছা, ওখানে যদি বিসমিল্লাহ বলি, আমার মন বলছে ক্ষতি কি যদি বিসমিল্লাহ বলি? কিন্তু ক্ষতি আছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলেননি, উনি আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে আল্লাহুম্মা বাঈদ বাইনি বলেছেন। সুতরাং আমাকেও আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে বাঈদ বাইনি বলতে হবে, বিসমিল্লাহ বলা চলবে না। তাহলে এই লোকটি একটা দামি কথা বলল যে আমাকে যে বিধান আপনি নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, কি বলে, যাকাতের ব্যাপারে দিলেন, লা আতা তাওয়াউ ওয়ালা আনকুসু সাইয়্যা, আমি একটু বেশি করব না, একটু কম করব না। এই কথাটা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাদ আফলাহা, লোকটা পরিত্রাণ পেয়ে গেল ইন সাদাকা, যদি সত্য কথা বলে, আও দাখালাল জান্নাতা ইন সাদাকা, অথবা লোকটা জান্নাতে চলে গেল যদি সত্য কথা বলে। ভাইরা বন্ধুরা আমার, তাহলে আমাদের প্রত্যেকটা ভাইকে, এই ভারতবর্ষের হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান প্রত্যেকটা ভাইকে মিলেমিশে থাকার এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার যেন তৌফিক দান করেন। আমরা একবার সবাই বলি আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলমানদের আমরা যে সিয়াম পালন করব, এই সিয়ামটা যেন যথাযথভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।